যোজনায় একটা অনিয়মের অভিযোগ উঠে আসে। এটা তো মানে কালকে মানে নতুন করে সার্ভে ঢুকলো। আগে তো বাবার লিস্টে মানে নাম ছিল, সবাই বলছিল। তারপর আমরা গেলাম, যাওয়ার পরে বলছে তোমাদের নাম নাই। তখন আমরা মনটা খারাপ করে চলে আসলাম যে নাম নাই যেহেতু। তো কালকে আবার সার্ভে ঢুকলো, সার্ভে ঢুকার পরে কাগজপাতি নিল, নেওয়ার পরে বলছে কি এই জব কার্ডে নাম শো করাচ্ছে, 1,20,000 টাকার মানে প্রকল্প দেখাচ্ছে ঘরের। তারপর তো ওরা বলে গেল যে এটা তোমরা যদি ঘর পাও নাই তাহলে তো এটা গাফিলতি হয়ে গেছে, এটা তদন্ত করো। আমরা তো আদৌ ঘর পাই নেই, বাবার অ্যাকাউন্টেও টাকা ঢুকে নেই, তাহলে ঘরটা গেল কোথায়? কি মনে হচ্ছে কারা এরকম করতে পারে? এরা তো টিএমসি ছাড়া কি, টিএমসি তো তখন ছিলাম, টিএমসিতে তো আমরা কাগজপাতি জমা দিয়েছিলাম ঘরের জন্য, তো ওরাই হবে। এখন কি চাচ্ছেন? এখন এটা তদন্ত করব, কোথায় গেল ঘরটা, কার নামে ঢুকছে, সেটাই আমরা দেখি কি করা যায়। প্রশাসনের কাছে কি কি দাবি করবেন? প্রশাসনে এটা তদন্ত করা হোক, কিভাবে ঘরটা কারা নিল, কিভাবে নিল, কেন নিল। আমরা তো গরিব মানুষ, আমরা যদি সুযোগ সুবিধা না পাই তারা কারা পাবে? যাদের 3-4টা মানে পাকা বাড়ি আছে তারাই ঘর পেল, আমাদের দেখুন তো কি আছে। আমরা যদি এই সুযোগ সুবিধাটা না, আমরাও তো পাইনি, আমাদের তো জব কার্ডও নেই। আচ্ছা, তা যার নামে এই ঘরের বিষয়টা রয়েছে ক্ষিতীশ বেদ, কি হয় আপনার? আমার শ্বশুর হয়। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা বেদ। আচ্ছা।